আজকে আমরা তৈরি করব তিল পিঠে। এখন তিলটাকে ভালো করে ভাজবো, তারপরে তিলটাকে আবার ঘষে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, তারপর আবার গুড়ের সঙ্গে এটাকে ভালো করে কাই করতে হবে, তার সঙ্গে চাল ভাজবো। দেখুন আপনারা কী করে করি। গ্যাসটা ধরে দিলাম, কড়াই চাপে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কড়াই তেল। কালকে সংক্রান্তি, তার জন্য খেতে হয় তিল পিঠে। আজকে করে রাখবো, কালকে খাওয়া যাবে। ভাজা হয়ে গেছে, এটা আমি এখন ঢেলে দেবো। এখন আমি ভেজে নেব চাল। চালটা ভেজে না বাটলে তিল বাটা যায় না, তেল জিনিস না, ওখানে পিছলে বাজে না, একটু চাল দিতে হয়। আমার চাল ভাজা হয়ে গেল, এটা আমি এখন এখন আমি এটাকে ভালো করে লোহা দিয়ে ঘুষবো চোখাটা তোলার জন্য। And it was good, ভালো ছিল, because neither would he lost the cat, সে চুরিটাকে হারাতো না, not could be stolen from him, না এটা তার কাছে হারাতো, কিন্তু না হারাতো, he could on the thing. এবার আমরা তিলটাকে এবং চাল ভাজাটাকে গুঁড়ো করে নেব মিক্সিতে করে। এখানে আমাদের তিলটা আর চাল ভাজাটা ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে, এবং খুব ভালো করেই গুঁড়ো করা হয়েছে, এটা যেন দানা দানা না থাকে। গমের আটা, অনেক কেউ করে চালের আটা দিয়ে, আমি গমের আটা দিয়ে করছি, আমাদের সহ্য হয় না, গলা জ্বালা করে, এই জন্য আমি গমের আটা দিয়ে করবো। দাঁড়ান, এখানে একটু দিব লবণ, এখন আমি মশলা রাখবো 10 মিনিটের জন্য, ভালোভাবে নরম হোক। এখন কেটে নেবো আখের গুড়। যদি ভাগের কনসোনেন্ট জানিস তো, সর্বনাম ব্যঞ্জন বর্ণ, তো বো কি হয়, বয়ে উকারে বো, তাহলে উকারে ওকারে জানে, ব
বটা হচ্ছে তোর ব্যঞ্জন বর্ণ, ব এই যে ব্যঞ্জন বর্ণ তার সঙ্গে ওটা হচ্ছে স্বরবর্ণ। যদি শেষে স্বরবর্ণ থাকে তাহলে সেটা হয় মুক্ত। ঝা ভয়ে আকার আছে যায়, এটা স্বরবর্ণ, এটা মুক্ত। প অ আছে, এটা মুক্ত। রা মুক্ত, এটা সবই মুক্ত। এটা বলা পতকটা, পতকটা প ক মুক্ত। কেন ক মুক্ত হলো? কয়ের সঙ্গে উচ্চারণ করতে গেলে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ হয়ে গেল মুক্ত। রান্না বেটা আমার গুড় কাটা হয়ে গেল, চলে যাবো রান্না করে, দেখা হবে রান্না করে। উচ্চারণ তা পুরোপুরিভাবে গুড় কাটা হয়ে গেছে, এখন চলে যাবো রান্না করে। চল বসে দিলাম কড়াই। এখন আমি তিল, চালের গুঁড়াটা, চাল ভাজাটা একসঙ্গে দুটো পেস্ট করা হয়ে গেছে, এটাকে একটু নেড়ে চেড়ে নেবো গুড় দিয়ে। আখের গুড় কাটা হয়ে গেছে, দেখেছেন তো, আবার দেখাচ্ছি ভালোভাবে। দিয়ে দেবো করে প্রথমে আখের গুড়, এখন আমি দিয়ে দিচ্ছি তিল আর এই যে একটু চাল ভাজার গুঁড়া, একসঙ্গে মিক্স করে মেখে নেব ওটা গুঁড়ের সঙ্গে। আঁচটাকে কমিয়ে দিতে হবে না, লেগে যাবে ওই জন্য। ভালোভাবে হয়ে গেছে কাই করা, এটাকে আমি এখন নামিয়ে নেব। আপনারা দেখতে থাকুন, আর কালকে সবাই চলে আসবেন, সবার জন্য নিমন্ত্রণ রইল তিল পিঠা খাওয়ার জন্য। এখন লই কেটে নিয়েছি, এখন লইয়ের মধ্যে এইটা ভরবো তিল। এখন কেটে দেবো, ঠিক আছে। আজকাল একরকম ডাইস পাওয়া যায়, ডাইসের মধ্যে দিয়ে করা যায় পিঠে, কিন্তু আমার ভালো লাগে না স্যার, আমার হাতে হাতে ঠিক আছে। জিনিস তৈরি করাটা সবচেয়ে ভালো জিনিস, ছাদ ফাঁচে পছন্দ করি না। ছোট করলেও কোনো দেখুন এইরকমভাবে আমরা
এর মধ্যে ময়দার মধ্যে সেই তিলের আর গুড়ের যেটাকে কাই বলা হয় সেটা ভরে নিয়েছি। এবার এটা তৈরি হতে শুরু করবে, সেদ্ধ করতে হবে। এইভাবে এই সাইজের সবগুলোই আমরা তৈরি করব, দেখতে থাকুন। আগে যে দিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে, এখন আমি ছেড়ে দেবো পিঠাগুলো। এটা ভালোভাবে সিদ্ধ হবে, পরে তখন ছেঁকে ছেঁকে তুলবো। এটা এখন সিদ্ধ হবে, আধ ঘন্টা সিদ্ধ হবে ভালোভাবে। পিঠাটা একদম সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন আমি এটাকে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে ছেঁকে রাখছি ঢাকাতে, জলটা ভালোভাবে নেমে যাবে। ছাঁকা হয়ে গেছে, একদম পুরো রেডি পিঠে। আগামীকাল সংক্রান্তির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে তিল পিঠে। বাহ, অপূর্ব সুন্দর টেস্ট হয়েছে, কেননা এর মধ্যে তিল আছে, খেজুর গুড়, খুব সুন্দর টেস্ট হয়েছে।